আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি যারা কুকিং হাউস থেকে। আজ আবারও ফিরে এলাম আপনাদের খুবই পছন্দের আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে পাট শাক রান্না। এটা খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। আর এটা আমি চট্টগ্রামে বেসিকলি কিভাবে রান্না করে সেভাবেই প্রেজেন্ট করছি। আই হোপ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কাপের চেয়ে সামান্য কিছু কম ছোলার ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এই পাট শাক রান্না করে নিতে পারেন। এখন হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। এতে করে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর রান্না করলে তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি 1 মুঠো পাট শাক নিয়েছি। আর শাকগুলোকে আমি ডাটা থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। যে ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। এখানে আমি বুটের ডালটাকে একটু সিদ্ধ করার জন্য 3 কাপ পানি ব্যবহার করছি। আপনার প্রয়োজন মতো পানি অ্যাডজাস্ট করে নেবেন। এবার নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে আমরা 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর ডালটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এই ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই রান্না করতে বেশিক্ষণ একটা সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু ডালটা ফুটে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ি। এখানে আমি হলুদের পরিমাণটা কম ব্যবহার করছি, তার কারণ হচ্ছে হলুদের পরিমাণ যদি পাট শাকে একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু শাক কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমরা আবারও 5 মিনিটের মতো ডালটাকে রান্না করে নেব। তো আমরা টোটাল 10 মিনিটের মতো ডাল রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু 70% মতো ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আমি শাকের পাতাগুলোকে আস্ত রেখেছি, আপনারা চাইলে কিন্তু কেটে দিতে পারেন। যদি এটা কেটে দিই তাহলে দেখা যায় আঠালো ভাবটা বেশি চলে আসে, তাই আমি আস্ত ব্যবহার করেছি। এবার শাকের পাতাগুলোকে ডালের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মনে হচ্ছে অনেকটাই ঝোল কম, আসলে না, পাট শাকটা যখন একটু গরম হয়ে আসবে অনেকটাই পানি ছেড়ে দিবে। তো এটাকে আমি কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু গরম হয়ে আসার পরে কিন্তু ঝোলটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তাই শাকে পানি দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবেন। তো আমি এভাবে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। অলরেডি আমাদের শাকটা রান্না করা কমপ্লিট। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1/2 কাপের চেয়ে একটু সামান্য কম। তো 5টার মতো শুকনো মরিচকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে চুলা থেকে তুলে নিচ্ছি। ভাজা মরিচ কিন্তু শাকের সাথে খুবই ভালো লাগে। তারপর বাগার দেওয়ার জন্য রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার রসুন কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এবার ভাজা রসুন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাগারটা দিলে শাকের টেস্টটা দ্বিগুণ যেমন পাওয়া যায়, ঠিক তেমনি খুব সুন্দর একটা খুশবু চলে আসে। তো সাথে মরিচটাও দিয়ে দিচ্ছি। তেলের বাগার দেওয়ার পর 2 মিনিটের মতো রান্না করে নিব, এতে করে সবকিছুর সাথে তেল মিশে যাবে। তো এখানে আমাদের শাক রান্না করা অলমোস্ট ডান। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ঘরোয়া রান্না দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।